আমরা অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও বাংলাদেশে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। এদেশের মানুষ একমাত্র আস্থা বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামীকে। কারণ ইতিপূর্বে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। এমনই মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামাত নেতা শাহজাহান চৌধুরী, যিনি দীর্ঘ ৩ বছর একটানা কারাগারে বন্দি জীবনযাপন করেছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। আমরা অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও বাংলাদেশে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মানুষ আর অন্য কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না। কারণ এই দেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছে। 1936 সালে ধোঁকা খেয়েছে, 1946 সালে ধোঁকা খেয়েছে, 1954 সালে ধোঁকা খেয়েছে, 1966 সালে ধোঁকা খেয়েছে, 1970 সালে ধোঁকা খেয়েছে, 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেও মানুষ যেই মুক্তি চেয়েছিল সেটা মুক্তি পায় নাই। 2001 সালের বিশাল পরিবর্তনের পর 4 দলীয় জোটের ক্ষমতা, তখনও মানুষ মুক্তি পায় নাই। বারবার মানুষ বিতাড়িত হয়েছে, বারবার মানুষ প্রতারিত হয়েছে। তাই এই অবস্থায় মানুষ এখন আশা করে চেয়ে রয়েছে জামাত ইসলামীর প্রতি। জামাত ইসলামী আজকে আমাদের মোহাম্মদুল ভাই বলেছেন, যেখানে যাচ্ছি বিশাল সারা, জামাতের দিকে মানুষ চেয়ে রয়েছে। জামাতের ইতিহাস মানুষ জানতে চায়, জামাতের দাওয়াত মানুষ জানতে চায়। এই জন্যে 30টা দিন আপনারা রোজা রেখেছেন। আল্লাহ তাআলার বড় নিয়ামত এই রমজান শরীফের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য এই রমজান মাসের রোজা নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। রহমত, মাগফিরাত আর নাজাত, এই তিনটার সন্নিবেশিতভাবে আপনারা 30 দিন যেই ইবাদত, যেই বন্দেগী, যেই তারাবি, কোরআন তেলাওয়াত আপনারা করেছেন, এই 30 দিনের মধ্যে আপনাদের মধ্যে যে একটা স্পিরিট এবং তাকওয়ার যেই একটা অর্জনের যেই একটা স্পৃহা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এই 30 দিন কেন্দ্রীয় সংগঠন আপনাদেরকে বলেছে অর্থসহ আপনারা প্রত্যেকেই কমপক্ষে 1 খতম কোরআন শরীফ আদায় করবেন অর্থসহ। সুপ্রদর্শক, জামাত নেতার এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।